তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব জিকের একটা নতুন টপিকটার নাম হলো ব্যাঘ্র প্রকল্প। ঠিক আছে, ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো ব্যাঘ্র প্রকল্প আছে সেগুলোর নাম আমরা আজকে দেখব। তো দেখো, প্রথমেই ব্যাঘ্র প্রকল্প 1972 সালে বেঙ্গল টাইগার সংরক্ষণের উদ্দেশ্যে ভারতে গৃহীত একটি বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প। তাহলে এটা টাইগারকে মেনলি সংরক্ষণের জন্য 1972 সালে শুরু করা হয়। প্রকল্প 1973 সালে 1 এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকর করা হয়। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে কত সালে ব্যাঘ্র প্রকল্পটা কার্যকরিত হয়। তাহলে 1973 সালে 1 এপ্রিল। তারপর দেখো, এবং পরবর্তীকালে সর্বাপেক্ষা সফল বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগে পরিণত হয়। সারা দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন জৈব ভৌগোলিক ক্ষেত্রে স্থাপিত বিভিন্ন ব্যাঘ্র সংরক্ষণাগারে টাইগার রিজার্ভ বাঘ সংরক্ষণ করাই ছিল এই প্রকল্পের লক্ষ্য। দেশে প্রাকৃতিক পরিমণ্ডলে সংরক্ষিত বাঘের সংখ্যা বৃদ্ধিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ঠিক আছে, তো প্রথমে আছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের মধ্যে কি নাগার্জুন সাগর, শ্রীশৈলম আর নামদফা, এই দুটো আছে। নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ হলো ভারতের বৃহত্তম টাইগার বাঘ সংরক্ষণাগার। রিজার্ভটি 5টি জেলায় বিস্তৃত। ঠিক আছে, আর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনটা না শ্রীশৈলম টাইগার রিজার্ভ। আর তারপরে কি আছে একটা নামদফা। দেখো নামদফাটা আমরা কি দেখতে পাচ্ছি না, নামদফা হচ্ছে উদ্যান এবং টাইগার রিজার্ভ। এটি উত্তর পূর্ব অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় অবস্থিত এবং ভারত মায়ানমারের আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত নামদফা। তারপরে দেখো আসামের মধ্যে 3টে খুব গুরুত্বপূর্ণ টাইগার রিজার্ভ আছে। কি কি? মানস, কাজিরাঙ্গা আর ওরাং। দেখো মানস, কাজিরাঙ্গা, ওরাং। তারপরে দেখো কর্ণাটকে একটাই আছে বন্দিপুর, খুব ইম্পর্টেন্ট। এই দেখো বন্দিপুর টাইগার রিজার্ভ। বন্দিপুর জাতীয় উদ্যান ভারতের অন্যতম সুন্দর জাতীয় উদ্যান হিসেবে বিবেচিত হয়। কর্ণাটকের মহীশূরের উটি হাইওতে পশ্চিম ঘাটে অবস্থিত। মধ্যপ্রদেশে কি আছে না কানহা, বান্ধবগড়, পান্না আর সাতপুরা, 4টা আছে। এই দেখো কানহা, পান্না, বান্ধবগড় আর সাতপুরা। ঠিক আছে, তারপর দেখো উড়িষ্যায় একটা শিমলিপাল, উড়িষ্যা একটাই আছে শিমলিপাল। এই দেখো মিকা শিমলিপাল, যার নাম শিমুল বা সিল্ক কটন গাছ থেকে এসেছে। এটি জাতীয় উদ্যান এবং একটি টাইগার রিজার্ভ যা উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার উত্তরাঞ্চলে অবস্থিত। তারপর দেখো রাজস্থানে দুটো আছে রণথম্বর আর সরিস্কা। রণথম্বর আর সরিস্কা। দেখো রাজস্থানের আলোয়ার জেলায় সরিস্কা টাইগার রিজার্ভ অবস্থিত, যা একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য। তারপর দেখো তামিলনাড়ুতে একটাই আছে আন্নামালাই। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ আন্নামালাই। আন্নামালাই টাইগার রিজার্ভটি আগে ইন্দিরা গান্ধী বন্যপ্রাণী অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান নামে পরিচিত। তারপর দেখো উত্তরপ্রদেশে একটা আছে দুধওয়া। দেখো দুধওয়া হলো উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার একটি জাতীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষণ। এটি ভারত নেপাল সীমান্ত সংরক্ষণ তরাই অঞ্চলে অবস্থিত। এই উদ্যানটি বিপন্ন বেঙ্গল টাইগার ও অন্যান্য বন্যপ্রাণীর জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল। তারপরে দেখো উত্তরাখণ্ডে দুটো আছে করবেট, আর একটা হচ্ছে রাজাজি। রাজাজি, করবেট। পশ্চিমবঙ্গে কি আছে সুন্দরবন আর বক্সা। দেখো সুন্দরবন, বক্সা। এই টপিকটা আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 1-2টো কোশ্চেন আসেই। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক, কমেন্ট আর শেয়ারটা একটু করে দিও। থ্যাংক ইউ।